সংসারটা যেহেতু আমার, সেই জন্য সব দিক সামলে আমাকে চলতে হয়। সবার কথা মতোও চলতে হয়, আবার নিজের কথা মতোও চলতে হয়। সবার কথা মতো চললে তো আর আমার দিন যাবে না। কেননা নিজের ডিসিশনটা আগে নিতে হবে। কেননা সবার কথা শোনার পর নিজের সিদ্ধান্তটা নিতে হয়। কেননা কে কী বলল তার কথায় কান দিলে তখন সংসারে অশান্তি বেঁধে যাবে। কেন বলুন তো? ওই যে একটা মানুষ কখনোই ভালো দেখতে পারে না। অন্যের ভালো দেখলেই তাদের গায়ে জ্বালা ধরে যায়। তো যাই হোক, কে কী বলল তার কথায় আমি কখনোই কান দিই না, আর ভবিষ্যতেও হয়তো দেব না। কেননা আমার বাড়ির লোক এটাই বলে যে কে কী বললো সেটা দেখার দরকার নেই, তুমি তোমার কর্ম করো, কর্ম যদি তোমার ঠিক থাকে তাহলে সব দিকে ভালো হবে বা সব ফলই তুমি পাবে। জানি না ফল পাবো কি পাবো না, খারাপ কাজ তো অনেকেই করে, ভালো কাজও অনেকে করে, কিন্তু কজন দেখে ভালো কাজটা, খারাপ কাজটাই কিন্তু দেখে। সেই জন্য কিছু মানুষ, নিজেদের মানুষই বলুন আর বাইরের মানুষই বলুন, একটু যদি খুঁত পায় না সেটা নিয়ে একদম এদিক থেকে ওদিক করতে একদম ছাড়ে না, সেই টানাটানি করবেই। তো যাই হোক, কে কী বললো আমি সেই সব কথায় কান দিচ্ছি না, আর আপনারাও কান দেবেন না। এই দেখুন আমি এখন সংসারে কাজকর্ম করছি, কিছু কিছু কথা না মনে হয় যে মন খুলে বলি, কিন্তু কিছু কিছু জায়গায় আটকে যায়। ওই যে সব কথা সবাইকে বলা যায় না বা সব কথা শেয়ার করা যায় না। তো যাই হোক, সেসব কথায় কান দিয়ে লাভ নেই। আমি আমার মতো করে সংসারের কাজকর্মগুলো করছি, এইভাবেই আমি ভালো থাকতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। সংসারটা নিজে গুছিয়ে নিজের মতো করে করব, আর ছেলে দুটোকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি। তো যাই হোক, এদিকে দেখুন আমি ঘর গোছাচ্ছি, আর আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। মুড়ি আর ঘুগনি খেয়েছি, বেশ ভালো হয়েছে। আর আজকে আমি ভেবেছিলাম শুধু মটর সিদ্ধ খাবো, আলু দিয়ে মটর সিদ্ধ দিয়ে, কিন্তু ছেলেদের একদম ইচ্ছে ছিল না, বলেছিল অল্প মশলা দিয়ে হলেও আমাদের ঘুগনি বানিয়ে দাও। সেই জন্য খুব অল্প মশলা দিয়ে ঘুগনি বানিয়েছি। আর এই যে মাসের শেষ যেহেতু, সেই জন্য হিসাব নিয়ে বসে পড়েছি।